অনলাইনে গাছ আসার পর সেগুলোকে আমি কিছুদিন কোকোপিটে রেখেছিলাম। খুব সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এখন এটা আমি সয়েল মিডিয়াতে লাগাবো। এরকম সাইজের চারা গাছ বসানোর জন্য আমি সবসময় মাটির 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের টবই ব্যবহার করে থাকি। দেখুন, সয়েল মিডিয়াতে গাছ বসালে আগে দেখতে হবে আপনার সয়েলটা কীরকম। আমার সয়েল যেহেতু একটু এঁটেল টাইপের, সেহেতু আমাকে একটু বালি ব্যবহার বেশি করতেই হয়। আমি সয়েল মিডিয়াতে 30% কম্পোস্ট, 30% গার্ডেন সয়েল আর 30% স্যান্ড গ্রাভেলস বা সিন্ডার ব্যবহার করি। আর 10% ব্যবহার করি ধানের তুষ বা পাতা পচা সার বা লিপ কম্পোস্ট। আর তার সাথে একটু নিমখোল আর হাড় গুঁড়ো, ব্যাস এটুকুই। বিভিন্ন জনের সয়েল মিক্স বিভিন্ন রকম হতে পারে, আমি এরকম ব্যবহার করি। সয়েল মিডিয়াতে রেশিও যেমনই হোক না কেন, লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজ খুব ভালো হয়, যাতে সহজেই ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যেতে পারে। তাই বলে এই না যে ধানের তুষের পরিমাণ বা বালির পরিমাণ অনেকটা বাড়িয়ে দিলাম। তাতে হয়তো ড্রেনেজ সিস্টেম খুব ভালো হতে পারে, কিন্তু বর্ষাকালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু গোলাপ গাছে রেগুলার বেসিসে খাবার দিতে হবে, সুতরাং মিডিয়াটা সগি না হলেই ভালো। এই গাছে যেহেতু পাতা বা শেকড় কম, সুতরাং এতে 150 ml থেকে 200 ml জল দিলেই হবে। এর বেশি জল এখন প্রয়োজন নেই। গাছের পাতা বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে গাছে জলের পরিমাণ বাড়াতে হবে। এখন 1 মাস এই গাছের রুট ট্রিটমেন্ট চলবে। এর পরের আপডেট পরের ভিডিওতে।